15 বছর পরও লাল সবুজ জার্সিটা 38-এর মাহমুদুল্লাহ রিয়াদকে রোমাঞ্চিত করে ঠিক 23-এর টকবকের রিয়াদের মতো। রাজ্যের অস্বস্তিকে সাথী করে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল টানা হেরেই চলেছে দলটা। কেউ ফর্মে নেই খুব একটা, তবে সবার মাঝে অনন্য হয়ে রিয়াদ ঠায় দাঁড়িয়ে হাতে নিয়ে আশার সলতেটা। টি-20 ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের প্রথম এবং একমাত্র অধিনায়ক হিসেবে রিয়াদের অধীনেই অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল সিরিজ। ভারতের বিপক্ষে টি-20তে তাদেরই মাটিতে বাংলাদেশের যে একমাত্র জয়, সেটাও এসেছিল রিয়াদের অধীনেই। বাংলাদেশকে টি-20 সংস্করণে সর্বনিম্ন 5 ম্যাচের নেতৃত্ব দেয়া, ম্যাচ জেতানো অধিনায়কদের মধ্যে রিয়াদের পাল্লাটাই ভারী সবচেয়ে বেশি। তবু 2021 সালে টি-20 বিশ্বকাপে দলের ব্যর্থতার সব দায় কাঁধে নিয়ে ছাড়তে হয় তাকে নেতৃত্বের দায়িত্বটা। গেল বছর মার্চে সবশেষ ঘরের মাঠে বাদ পড়েন আয়ারল্যান্ড সিরিজ থেকে। তারপর থেকে শুরু হয় তার অফুরন্ত বিশ্রাম। যে সময়টা তাকে তাড়িয়ে বেড়ালেও হতাশ ছিলেন না কখনো। চুপিসারে করে গেছেন নিজের কাজটা, অপেক্ষা ছিলেন একটা কলের। এই বছরের বিপিএল এ রিয়াদের ঝলক দেখেছিল সবাই। সেই রিয়াদের কাছে আবারও ফিরতে হয়েছে তাদের, যারা একদিন বুড়ো অচল তকমা দিয়ে ছুঁড়ে ফেলেছিল তাকে। 2021 টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন, 2022 বিশ্বকাপে দলেই তার জায়গা হয় না। সেই রিয়াদ এবারের বিশ্বকাপে দলের অন্যতম ভরসার নাম। সেই বারবার দেখিয়েছেন ওভাল আর ডাল ভাতে রিয়াদ ফুরিয়ে যাননি। লিখেছেন বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির অন্যতম গ্রেটেস্ট কামব্যাক স্টোরি। রিয়াদরা এভাবেই ফিরে আসেন, কখনো সাইলেন্ট কিলার নামে, কখনো বা ক্রাইসিস ম্যান হয়ে। আর সবাইকে দেখিয়ে যান সৃষ্টিকর্তাই যে সবচেয়ে বড় পরিকল্পনাকারী।